আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও তোমাদের জন্য অস্থির একটা ড্রামা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি এই ড্রামাটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা আমাদের ড্রামার নায়ক লিং আর নায়িকা শাওকে একসাথে দেখতে পাই। লিং শাওকে বলে, তোমার কি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গিয়েছে? শাও তো ওর কথার কোনো উত্তর দেয় না। লিং রেগে বলে, তোমার বাবা কি তোমাকে ইউনিভার্সিটিতে ভর্তি হতে নিষেধ করে দিয়েছে? তখন শাও বলে, আশ্চর্য, তুমি আমার উপর এভাবে রাগ দেখাচ্ছ কেন? লিং তখন ওর অনেকটা কাছে গিয়ে বলে, কারণ আমি সবসময় তোমাকে প্রটেক্ট করতে চাই, আমি সবসময় তোমার পাশে থাকতে চাই। সে আরো বলে, আমি কি বলতে চাচ্ছি তুমি কি বুঝতে পারছো? কিন্তু মাথা মোটা শাও তো ওর কথার কোনো মানেই বুঝতে পারে না। এখান থেকে আমরা জানতে পারি লিং হলো শাওয়ের ভাই। ওরা ছোটবেলায় সবসময় একসাথে থাকতো। শাও তো সবসময় লিং এর খেয়াল রাখতো। ওরা একসাথে বড় হয়ে ওঠে। একসাথে থাকতে থাকতে ওরা একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করে। আসলে তারা কিন্তু আসল ভাই বোন ছিল না। শাওয়ের মা আর লিং এর মা বেস্ট ফ্রেন্ড ছিল, তাই শাও লিংকে নিজের ভাই মনে করত। এখান থেকে আমাদেরকে 3 বছরের আগের সিন দেখানো হয়। শাও সবসময় পরীক্ষার ডাব্বা মারত, আর লিং ছিল তার উল্টো। ও ছিল স্কুলের টপার। শাওয়ের মা শাওকে বকতে থাকে, কারণ ওদের স্কুলে 30 জন ছাত্রছাত্রী ছিল, ওদের মধ্যে শাও 29তম হয়েছে। লিং বলে, আসলে ওই মেয়েটা তো অসুস্থ থাকার জন্য পরীক্ষাই দিতে পারেনি, মানে ওই মেয়েটা যদি পরীক্ষা দিত তাহলে শাও 30তমই হতো। এটা শুনে শাওয়ের মা তো আরো রেগে যায় আর তাকে অনেক বকাঝকা করতে থাকে। ওর মা ওকে ঘর থেকে বের হয়ে যেতে বলে, কিন্তু এতে তো শাও মন খারাপ না করে উল্টো আরো খুশি হয়। ওর লিংকে নিয়ে ওদের বাড়িতে চলে আসে। আসলে তাদের দুজনের বাড়ি পাশাপাশি ছিল। লিং এর মা শাওকে দেখে খুশি হয়ে যায় আর বলে, আমি তোমার জন্য একটা নতুন জুতো কিনে নিয়েছি। শাও তো নতুন জুতা পেয়ে খুশিতে একদম গদগদ হয়ে যায়। লিং বলে, মা আমার জুতা ছিঁড়ে গিয়েছে, আমি কি পরবো? ওর মা বলে, পরে আমি তোর জুতাতে গ্লু লাগিয়ে দিব। এটা শুনে লিং এর হাত থেকে ওর ছিঁড়া জুতাটাই পড়ে যায়। বেচারার মা ওর থেকে শাওকে বেশি আদর করত। তারপর তো শাও লিং এর রুমে গিয়ে ওর কম্পিউটারে ড্রামা দেখতে বসে পড়ে। তবে লিং কম্পিউটারটা বন্ধ করে দেয় আর ওকে পড়তে বলে। এটা নিয়ে ওদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ওদের ঝগড়ার মাঝে ওদের প্রতিবেশী সু লিং এর জন্য কুকিজ নিয়ে আসে। সু আবার মনে মনে লিংকে পছন্দ করত, তাই সে লিং এর সাথে ফ্লার্টিং করতে থাকে। এখানে সু তো শাওকে লিং এর রুমে দেখে খুবই জেলাস হয় আর বলে, তোমার কি নিজের ঘর নেই? তুমি সারাদিন এখানে কি করো? এটা বলে সে রেগে এখান থেকে চলে যায়। ওরা দুজন একই ক্লাসে পড়ে। সু চলে যাওয়ার পর লিং শাওকে জোর করে নিয়ে পড়তে বসায়। পরের দিন ওরা দুজন একসাথে স্কুলে আসে। ক্লাসে এসে শাও ওর বেস্ট ফ্রেন্ড জুয়ানের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গসিপ করতে থাকে। জুয়ান বলে, বেশ কয়েকদিন ধরে স্কুলের পাশে কয়েকটা গুন্ডা ছেলেকে দেখা যাচ্ছে। ওরা তো একটা ছেলের মাথাও ফাটিয়ে দিয়েছে। দুই বেস্ট ফ্রেন্ড এক হলে যা হয় আর কি। তারপর টিচার ক্লাসে আসে। জুয়ান ক্লাসে ফোন দেখছিল, তাই টিচার ওর ফোনটা নিয়ে নেয়। টিচার বলে, একেবারে ফাইনাল পরীক্ষার পর তোমার ফোন ফেরত পাবে। জুয়ানের তো মন খারাপ হয়ে যায়, কারণ ওর আজকে অনলাইনে ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল। ফোন নেই যেহেতু এখন সে কিভাবে দেখা করবে, তাই শাওকে একদিনের জন্য নিজের ফোনটা দিয়ে দেয়। স্কুল শেষে শাও তো লিংকে কোথাও খুঁজে পায় না। ও তখন লিং এর সাইকেলের পাশে রক্ত পড়ে থাকতে দেখে। শাও মনে করে গুন্ডা ছেলেগুলো লিংকে ধরে নিয়ে গিয়েছে, তাই তো সে চারদিকে লিংকে খুঁজতে শুরু করে। এদিকে লিং তো সুস্থ সবল ভাবে বাড়িতে ফিরে এসেছে। ও দেখে শাও এখনো বাড়ি ফিরে আসেনি, তাই সে শাওকে কল করে, কিন্তু শাওয়ের ফোন তো জুয়ানের কাছে ছিল। লিং বলে, শাও কোথায়? জুয়ান বলে, আমি জানি না। এটা শুনে লিং তো চিন্তায় পড়ে যায়। ও তখন শাওকে খুঁজতে বের হয়ে পড়ে। অনেক খোঁজার পরও শাওকে দেখতে পায় না। তারপর সে দেখে 3টা ছেলে শাওকে ঘিরে ধরেছে আর ওদের হাতে ছুরি। লিং তো ওদের মারতে যায়। তখন ও জানতে পারে শাও ভুলবশত ওদের বার্গার ফেলে দিয়েছে, তাই ছেলেগুলো ওর কাছে বার্গারের টাকা চাচ্ছিল। শাওর কাছে টাকা ছিল না, তাই লিং ছেলেগুলোকে টাকা দিয়ে দেয়। বাড়িতে আসার পর শাও লিংকে বকতে থাকে আর বলে, তুমি কোথায় গিয়েছিলে? লিং বলে, আমি বন্ধুদের সাথে হোমওয়ার্ক করতে গিয়েছিলাম, তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি নিজেকে প্রটেক্ট করতে পারি, তুমি নিজের কথা ভাবো। শাও বলে, না, আমি তোমাকে প্রমিস করেছি আমি সবসময় তোমাকে প্রটেক্ট করব। তখনই আমাদের অতীতের সিন দেখানো হয়। ছোটবেলায় লিং এর বাবা ওদের ছেড়ে চলে গিয়েছিল,
তাই লিং এর মন খারাপ ছিল। শাও তখন তার কাছে এসে বলে, মন খারাপ করো না, আমি সবসময় তোমার খেয়াল রাখবো। বর্তমানে লিং টাওয়াল নিয়ে শাওয়ের চুলগুলো মুছে দিচ্ছিল আর টাওয়ালের অন্য মাথা দিয়ে নিজের চুলগুলো মুছতে থাকে। এইভাবে ওরা দুজন অনেকটাই কাছাকাছি চলে আসে। লিং তো এখানে শাওয়ের দিকে এক নজরে তাকিয়ে থাকে। ওর মনে শাওকে নিয়ে অন্যরকম একটা ফিলিংস হতে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় লিং একদমই কান্না করতো না। যখন ওর কাছে শাওকে নিয়ে আসা হয়, ও শাওয়ের কান্না দেখে কান্না করতে শুরু করে। তারপর থেকে ওরা একসাথে থাকতে শুরু করে। শাও ছিল খুবই দুষ্ট প্রকৃতির মেয়ে আর লিং ছিল একটা ভদ্র ছেলে। শাও লিংকে প্রটেক্ট করতে গিয়ে উল্টো ওর আরো ক্ষতি করে ফেলতো। একদিন লিংকে কতগুলো ছেলে বুলি করছিল। শাও তো ওদের দিকে পাথর ছুঁড়ে মারে, কিন্তু সে পাথর গিয়ে লিং এর মাথায় পড়ে আর ওর মাথায় ফেটে যায়। বেচারা লিং তো শাওয়ের এরকম দুষ্টুমিতে বিরক্ত হয়ে উঠেছিল। এই কারণে লিং শাওয়ের সাথে খেলতে চাইতো না, ওকে নিজের বোনও বানাতে চাইতো না। এই জন্য লিং শাওকে সবসময় ইগনোর করত, কিন্তু শাও ওর পিছু ছাড়তো না। এইভাবে ওরা আস্তে আস্তে বড় হয়ে ওঠে। পরের সিনে আমরা একটা নতুন ক্যারেক্টারকে দেখতে পাই। ওর নাম হলো হান। ও শাও আর লিং এর সাথে একই ক্লাসে পড়ে। হান তো লিংকে নিয়ে জেলাস, কারণ লিং ক্লাসে সবসময় প্রথম হয় আর হান দ্বিতীয়। হান অনেক চেষ্টা করার পরও কখনোই প্রথম হতে পারেনি। তারপর ক্লাস শুরু হয়। টিচার তো কয়েকজনকে স্কুল পরিষ্কার করার দায়িত্ব দেয়, ওদের মধ্যে শাও ছিল। তারপর ওরা স্কুল ঝাড়ু দিচ্ছিল। তখন জুয়ান শাওকে কান্না করতে করতে বলে, বান্ধবী প্লিজ তুমি টিচার রুম থেকে আমার ফোনটা চুরি করে এনে দাও। শাও তো রাজি হতে চাইছিল না, কিন্তু বান্ধবীর এমন কান্না দেখে শেষবেশ সে রাজি হয়ে যায়। তারপর লিং সেখানে আসে। লিং ছিল ওদের ক্লাসের ক্যাপ্টেন, তাই ও সবকিছু তদারকি করতে থাকে। গাছে একটা পলিথিন আটকে ছিল। শাও সেটা পরিষ্কার করতে গিয়ে ওর তো প্যান্টেই ছিঁড়ে যায়। লিং তো তাড়াতাড়ি নিজের জ্যাকেট খুলে ওকে পরিয়ে দেয় আর সেখান থেকে তাকে নিয়ে যায়। এবার রাতের বেলা বাড়ি ফিরে শাও লিং এর সাথে খাবার খাচ্ছিল। তারপর সে লিং এর ঘরটা পরিষ্কার করতে যায়। পরিষ্কার করতে গিয়ে সে একটা বক্স খুঁজে পায়। বক্সের মধ্যে কিছু উল্টাপাল্টা সিডি ক্যাসেট ছিল। শাও তো এটা দেখে চিৎকার করতে গেলে লিং ওর মুখ চেপে ধরে আর বলে, এটা আমার না, আমার এক বন্ধুর, প্লিজ এটা কাউকে বলো না। শাও তো ওর কথা বিশ্বাস করে না আর ওকে ব্ল্যাকমেল করতে শুরু করে। শাও বলে, আমি এটা সিক্রেট রাখতে পারি, তার জন্য তোমাকে আমার সাথে একটা কাজ করতে হবে। তুমি আমাকে জুয়ানের ফোন চুরি করতে হেল্প করবে। বেচারা লিং এর হাতে আর কোনো অপশন ছিল না, তাই সে তার কথা মেনে নেয়। এবার পরের দিন স্কুলের ব্রেক টাইমে সব টিচাররা রুম থেকে বের হয়ে যাওয়ার পর শাও লিংকে নিয়ে টিচারের রুমে যায় ফোনটা চুরি করতে। ওরা দুজন তো টিচার রুমে ফোন খুঁজছিল। তখনই হান টিচার রুমে চলে আসে টিচারের সাথে কথা বলার জন্য। হান তো ওদের দুজনকে এখানে দেখে অবাক হয়ে যায়। শাও তো ইশারায় চুপ থাকতে বলে আবারও ফোন খুঁজতে থাকে। এদিকে আমরা দেখতে পাই যে টিচার ফোনটা নিয়েছিল উনি পাশেই ঘুমিয়েছিল। ওরা শব্দ করার ফলে ওনার তো ঘুম ভেঙে যায়। উনি ওদেরকে দেখে ফেলে। লিং তখন বাহানা দিয়ে সেখান থেকে চলে যায়। এখন এই দুজন বেচারা তো ফেসে যায়। হানের তো কোনো দোষই ছিল না। ও টিচারকে সেটা বলার চেষ্টা করে, কিন্তু টিচার ওর কোনো কথাই বিশ্বাস করে না আর ওদের দুজনকে শাস্তি দেয়। এই জন্য শাও তো লিং এর উপর খুবই রেগেছিল। তাই সে লিংকে বলে, আমি সবাইকে বলে দিব তুমি বাজে জিনিস দেখো। লিং তখন দেখায় ও জুয়ানের ফোনটা নিয়ে এসেছে। ফোনটা দেখে শাও তো খুশি হয়ে যায়। শাও লিংকে একবারও জিজ্ঞাসা করে না ও কিভাবে ফোনটা পেয়েছে। তখন আমরা দেখি লিং পরে টিচার রুমে গিয়েছিল ফোনটা আনার জন্য। লিং টিচারকে বলে ফোনটা আমার। যেহেতু ক্লাস টাইমে ফোন চালানো নিষেধ ছিল, তাই টিচার ওকে শাস্তি দেয়। লিং এই সবকিছু শুধুমাত্র শাওর জন্যই করেছে। পরের দিন স্কুল শেষে লিং আর শাও একসাথে বাড়ি ফিরছিল। ওরা দেখে লিং এর মা একটা লোকের সাথে গাড়িতে উঠেছে। এটা দেখে লিং এর মনটা তো খারাপ হয়ে যায়। শাও এটা বুঝতে পারে, তাই সে লিং এর মনটা ভালো করার চেষ্টা করে। বাড়িতে আসার পর লিং চাচ্ছিল ওর মা ওকে ওই লোকটার ব্যাপারে বলুক, কিন্তু ওর মা ওকে কিছুই বলে না। এতে ওর মন আরো খারাপ হয়ে যায়। কিছুদিন পর লিং এর মায়ের জন্মদিন ছিল, তাই শাও আর লিং ওনার জন্য গিফট কিনতে যায়। শপকিপার বলে, আমাদের এখানে একটা টাস্ক চলছে, আপনারা যদি সেগুলো পূরণ করতে পারেন তাহলে আপনাদেরকে 40% ডিসকাউন্ট দেওয়া হবে। শাও তো খুব ভালোভাবে টাস্কগুলো পূরণ করে। টাস্ক পূরণ করতে গিয়ে ওরা অনেকটাই কাছাকাছি চলে আসে। সবগুলো পূরণ করতে পারায় ওদেরকে তো 40% ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়। তারপর ওরা গিফটটা কিনে নিয়ে আসে। লিং এর মায়ের কাছেও ওদের গিফটটা খুবই পছন্দ হয়। পরের সিনে দেখি শাওদের আবারও পরীক্ষা হয়েছে। শাও এবারও খারাপ রেজাল্ট করেছে।
তাই ও লিংকে নিষেধ করে যাতে এই ব্যাপারটা ওর মাকে না বলে। কিন্তু সু এসে শাওয়ের মাকে সবকিছু জানিয়ে দেয়। এতে শাও আর সুয়ের মধ্যে ঝগড়া হয়। ক্লাসে শাও আর জুয়ান সবসময় গল্প করে, ওরা পড়ায় মনোযোগ দেয় না, এই জন্য ওদের রেজাল্টও খারাপ হয়। তাই টিচার ওদের দুজনকে আলাদা করে দেয়। ওদের দুজনের সিট আলাদা করার সময় ওরা দুই বান্ধবী এমন অভিনয় করছিল যেন ওদেরকে সারা জীবনের জন্য আলাদা করে দেওয়া হয়েছে। ওদের এরকম নাটক দেখে ক্লাসের সবাই সহ টিচারও খুবই বিরক্ত হয়। এবার জুয়ানকে ক্লাস প্রেসিডেন্ট ওয়েনের সাথে বসানো হয় আর শাওকে হানের সাথে। হানের তো মন খারাপ ছিল, কারণ লিং সবসময় প্রথম হয়। শাও আর মন ভালো করার জন্য নিজের ব্যাগ থেকে অনেকগুলো খাবার বের করে দেয়। যাই হোক, তারপর রাতের বেলা শাও ঘুমানোর সময় একটা বাজে স্বপ্ন দেখে। ও তখন লিংকে কল করে এসব বলে কান্না করতে থাকে। লিং ওকে শান্ত করে আর ফোনে গল্প বলে ওকে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন লিং যখন স্কুল থেকে বাড়ি ফিরে তখন ওর মা ওকে সেই লোকটার সাথে পরিচয় করিয়ে দেয় যার সাথে উনি সেদিন গাড়িতে উঠেছিল। আসলে লোকটি লিং এর বাবা। এত বছর পর নিজের বাবাকে সামনে দেখে অত রেগে যায়। সে ওর বাবার সাথে কোনো কথা না বলে ঘরে চলে যায়। শাও বুঝতে পারে লিং এর মন খারাপ, তাই ওর লিংকে নিজেদের বাসায় নিয়ে আসে। শাও আর ওর বাবা মা লিং এর মন ভালো করার চেষ্টা করে। আসলে আগে লিং এর পরিবারের আর্থিক সমস্যা ছিল, তখন ওর বাবা কাজ খোঁজার জন্য ওদের ছেড়ে চলে গিয়েছিল, যেটা অবশ্যই একটা ভুল সিদ্ধান্ত ছিল। ওদের ছেড়ে যাওয়ার জন্য লিং ওর বাবার উপর ভীষণ রেগেছিল, কিন্তু লিং এর মা ওর বাবাকে ক্ষমা করে দিয়েছে। লিং এর বাবাও নিজের কাজের জন্য লজ্জিত ছিল। যাই হোক, পরের দিন শাও আর লিং একসাথে স্কুলে যাচ্ছিল। হান তো ওদেরকে একসাথে দেখে ফেলে। সে তো মনে করে ওরা দুজন হয়তো ডেট করছে। তারপর হান শাওকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার আর লিং এর মধ্যে কি চলছে বলো তো, তোমরা সারাদিন একসাথেই থাকো। শাও বলে, আরে না, লিং এর মা আর আমার মা তো বান্ধবী, ও তো আমার ভাই হয়, আমরা দুজন হলাম প্রতিবেশী। এইসব শুনে হানের মাথায় একটা আইডিয়া আসে। ও এখন থেকে শাওয়ের অনেক খেয়াল রাখতে থাকে, ওর কাছাকাছি থাকার চেষ্টা করে যাতে ও শাওয়ের মাধ্যমে লিং এর কোনো দুর্বলতা সম্পর্কে জানতে পারে আর লিংকে হারাতে পারে। হানের শাওয়ের প্রতি এত কেয়ার দেখে জুয়ান শাওকে বলে, নিশ্চয়ই হান তোমাকে পছন্দ করে। শাও তো ওর কথা বিশ্বাস করে না। তারপর লিং আর শাও যখন বাড়ি ফিরছিল তখন শাও দেখে হান ওদেরকে ফলো করছে। এটা দেখে শাও তো মনে মনে খুশি হয়ে যায়। ও মনে করে হান সত্যিই তাকে পছন্দ করে। এখন থেকে শাও হানের সাথে সবসময় কথা বলতে থাকে। এটা দেখে লিং আবার জেলাস হয়। হান শাওকে ডেজার্ট খাওয়ার জন্য ইনভাইট করে। এটা শুনে লিং এর মন খারাপ হয়ে যায়। পরের দিন শাও হানের সাথে ডেজার্ট খেতে চলে যায়। শাও তো হানকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো? হান বলে, এরকম কিছুই না, আমি তো তোমাকে নিজের ভালো বন্ধু মনে করি। এদিকে লিং ওর বন্ধুদের সাথে ঘুরতে এসেছিল। ওদের সাথে শাও আর হানের দেখা হয়ে যায়। তারপর ওরা সবাই মিলে শপিং করতে যায়। হান শাওয়ের জন্য একটা ড্রেস পছন্দ করে, কিন্তু ড্রেসটা ছোট ছিল, তাই লিং এর ভালো লাগে না। লিং একটা বড় সুইটার পছন্দ করে ওকে সেটা পরিয়ে দেয়। পেমেন্ট করার সময় হান শাওয়ের ড্রেসের টাকা পেমেন্ট করতে চায়, কিন্তু লিং ওকে পেমেন্ট করতে দেয় না, ও নিজেই পেমেন্ট করে দেয়। তারপর শাওকে নিয়ে চলে যায়। বাহিরে এসে লিং ওর কাছে ড্রেসের টাকা চায়। শাওয়ের কাছে অল্প টাকা ছিল, ও সেটা দিয়ে দেয়। লিং বলে, আমি কোনো ফকির না, নিজের টাকা নিজের কাছে রেখে দাও, আমার পক্ষ থেকে এটা তোমার জন্য নিউ ইয়ারের গিফট। এই শুনে শাও তো খুশি হয়ে যায়। তারপর থেকে হান সবসময় শাওর সাথে থাকতে শুরু করে। প্রথম হান লিং এর বিষয়ে জানার জন্য শাওর সাথে থাকতো, তবে এখন তো ওদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। শাও হানকে আজকে ওদের বাড়িতে নিয়ে যায়। ওরা সবাই একসাথে ডিনার করছিল। শাওয়ের বাবা শাওকে বলে, হানের সাথে ভালো করে পড়াশোনা করো। শাওয়ের মা বলে, ওকে জ্বালানোর কি প্রয়োজন, তোমার ঘরেই তো টিচার আছে, তুমি লিং এর কাছে পড়তে পারো। এটা শুনে হান কিছুটা জেলাস হয়। এখানে হান শাওয়ের বাবা মাকে ইমপ্রেস করার জন্য ডিনার শেষে সব পরিষ্কার করে। শাওয়ের মা আর লিং এর মা শাও আর হানকে বেশি ক্লোজ হতে দিচ্ছিল না, কারণ ওনারা নিজেদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিতে চায়। তারপর থেকে শাও আর হান সবসময় একসাথে থাকতে শুরু করে। হান তো সবসময় শাওয়ের অনেক টেক কেয়ার করত। আসলে হান নিজের অজান্তেই শাওকে পছন্দ করতে শুরু করেছে, যেটা ও নিজেও বুঝতে পারছিল না। হান শাওকে নিজের স্বপ্নের কথা বলে। হান একজন আইডল হতে চায়। অন্যদিকে হান আর শাওকে
শাওকে একসাথে দেখে লিং তো হিংসায় মরেই যাচ্ছিল। ও তেলে বেগুনের রেগে শাওকে হানের থেকে দূরে থাকতে বলে, কিন্তু শাও তো ওর কথার কোনো পাত্তাই দেয় না। কিন্তু লিং তো শাও আর হানকে কিছুতেই একসাথে মেনে নিতে পারছিল না। ও ওদেরকে একসাথে দেখে প্রচন্ড জেলাস হতে থাকে। তারপর একদিন লিং এর বাবা ওদের বাড়িতে আসে। লিং ওনাকে দেখে বাড়ি থেকে বেরিয়ে যায়। ও সবসময় ওর বাবাকে অ্যাভয়েড করে যেত। শাও লিংকে বলে, উনি তো ওনার কাজের জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়েছে, তুমি যদি ওনাকে ক্ষমা না করো তাহলে কখনোই সবকিছু ঠিক হবে না। আর তোমার মায়ের ফিলিংস এর প্রতি তোমার সম্মান দেওয়া উচিত। উনি তোমার বাবাকে ক্ষমা করে দিয়েছে, অ্যাটলিস্ট তুমি তোমার মায়ের জন্য তোমার বাবাকে মেনে নাও। তোমার বাবা তোমার মায়ের অনেক কেয়ার করে। লিং ওর কথা শুনে যখন বাড়ি যায়, ও দেখে ওর মা খুবই অসুস্থ। ওর মায়ের জন্য ওর বাবা মেডিসিন কিনে নিয়ে এসেছে। লিং বুঝতে পারে সত্যি ওর বাবা ওর মাকে অনেক ভালোবাসে, তাই ওর বাবাকে সে ক্ষমা করে দেয়। তারপর থেকে ওর বাবার সাথে ভালো ব্যবহার করে। এখানে আমরা জানতে পারি লিং এর বাবা ওদের থেকে দূরে থাকলেও প্রতি মাসে ওদের জন্য টাকা পাঠিয়ে দিত, মানে উনি দূর থেকে ওদের খেয়াল রাখতো, যেটা লিং এতদিন জানতো না। তারপর স্কুলে মিটিং ডাকা হয়, সেখানে শাওয়ের মায়ের পরিবর্তে লিং এর মা আসে। এটা দেখে সবাই তো গসিপ করতে শুরু করে। সবাই বলতে শুরু করে হয়তো পারিবারিকভাবে শাও আর লিং এর বিয়ে ঠিক হয়ে আছে। এসব শুনে তো হান আর সু আবার জ্বলে পুড়ে যাচ্ছিল। অন্যদিকে শাও তো আবার এসবে খুবই লজ্জা পাচ্ছিল, তাই ও মুখ লুকিয়ে হাঁটছিল। তখন লিং এসে ওকে ধরে ফেলে আর বলে, তুমি আমাকে এভাবে অ্যাভয়েড কেন করছো? শাও বলে, তুমি শুনতে পাচ্ছ না সবাই আমাদেরকে নিয়ে কি বলা বলি করছে? লিং বলে, আচ্ছা এগুলো যদি সত্যি হয়ে যায়, আমি যদি সত্যি সত্যি তোমার হাজবেন্ড হয়ে যাই? লিং এর মুখে এসব কথা শুনে শাও তো আরো বেশি লজ্জা পেয়ে বলে, আরে এগুলো কখনই হবে না। লিং তখন বলে, তাহলে তুমি এত লজ্জা কেন পাচ্ছ? ও শাওয়ের কাঁধে হাত রেখে হাঁটতে থাকে। পরের দিন স্কুলে হান আর শাওকে একসাথে দেখে লিং এর বন্ধু ওকে বলে, দেখেছিস ওরা কত ক্লোজ, আমার মনে হয় ভবিষ্যতে হানই তোর দুলাভাই হবে। লিং তখন কল্পনা করে হান আর শাওয়ের বিয়ে হয়ে গিয়েছে, ওদের অনেকগুলো বাচ্চাও আছে, বাচ্চারা তো ওকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকছে। এইসব ভেবে লিং চিন্তায় পড়ে যায়। ও তাড়াতাড়ি গিয়ে শাও আর হানের মাঝখানে বসে পড়ে। লিং সবসময় ওদের দুজনের উপর নজর রাখত। পরের সিনে আমরা হানকে দেখি। হান খুশিতে নাচছিল, কারণ আজকে সে আর শাও মুভি দেখতে যাবে। এদিকে শাও রেডি হয়ে বের হবে। সে সময় লিং ওর বন্ধুর সাথে মারামারি করে বাড়িতে আসে। লিং এর এ অবস্থা দেখে শাওয়ার আঘাতের জায়গায় মেডিসিন লাগিয়ে দিতে থাকে, আর লিং এক নজরে ওর দিকে রোমান্টিক ভাবে তাকিয়ে থাকে। তারপর তো শাও লিংকে জোর করে মেডিসিন খাইয়ে দেয়, ঠিক যেমন ছোটবেলায় খাইয়ে দিত। এদিকে হান তো প্রচন্ড ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে শাওয়ের জন্য ওয়েট করছিল, কিন্তু শাওয়ের তো আসার নামই নেই। আসলে শাও তো হানের সাথে মুভি দেখতে যাওয়ার কথা ভুলিয়ে গিয়েছে। পরের দিন শাও স্কুলে আসলে জানতে পারে হানের জ্বর হয়েছে, তাই সে স্কুলে আসেনি। এতক্ষণে ওর মনে পড়ে গত রাতে ওর হানের সাথে মুভি দেখতে যাওয়ার কথা ছিল। বাড়িতে এসে শাও হানকে কল করে সরি বলে। হান বলে সমস্যা নেই। শাও বলে, আসলে লিং ব্যথা পেয়েছিল, তাই ওর খেয়াল রাখতে গিয়ে মুভি দেখার কথা আমি ভুলে গিয়েছিলাম। এটা শুনে তো বেচারা হানের মনটাই খারাপ হয়ে যায়। ও ঘুমানোর অজুহাত দিয়ে ফোনটাই কেটে দেয়। যাই হোক, এভাবেই কিছুদিন কেটে যায়। কিছুদিন পর সুয়ের কাজিন জুন বিদেশ থেকে ফিরে আসে। জুন আবার শাওয়ের খুব ভালো বন্ধু ছিল। ওরা ছোটবেলায় একসাথে খেলা করত। অনেকদিন পর দেখা হওয়ার কারণে ওরা সবাই একসাথে ঘুরতে বের হয়। ডিনারের সময় শাও একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে, এই জন্য ও ড্রাঙ্ক হয়ে উল্টাপাল্টা বকতে থাকে। শাও জুনকে বলে, তুমি অনেক হ্যান্ডসাম। জুন বলে, তুমিও অনেক কিউট। এসব শুনে লিং তো জেলাস হয়ে শাওকে সেখান থেকে নিয়ে চলে যায়। বাসে শাও লিং এর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। লিং এর কাছে তো এটা অনেক ভালো লাগে। তারপর ঘুমের মাঝে শাও যখন জানালার সাথে বাড়ি খেতেই যাবে, ঠিক তখনই লিং ওকে ধরে ফেলে। ফলে ওরা অনেকটা কাছাকাছি চলে আসে। এরই মধ্যে শাওয়ের ঘুম ভেঙে যায়। ওর লিংকে বলে, তুমি আমার মাথায় এভাবে হাত দিয়ে রেখেছো কেন? এই শুনে লিং তো একটু অকওয়ার্ড হয়ে ওর কাছ থেকে দূরে সরে যায়। তারপর লিং এর বাবা তো বড় একটা বাড়িতে শিফট হতে যাচ্ছিল, কিন্তু লিং এতে রাজি হয় না। তাই লিং এর বাবা শাওকে বলে লিংকে বুঝাতে, কিন্তু এটা শুনে শাওয়ের মন খারাপ হয়ে যায়। ওরা দুজন ছোটবেলা থেকে একসাথে বড় হয়ে উঠেছে, এখন ওরা আলাদা হয়ে যাবে। এটা ভেবেই তো শাও কান্না করতে থাকে। ওর লিং এর কাছে গিয়ে বলে, তুমি কি সত্যিই এ বাড়ি ছেড়ে চলে যাবে? লিং বলে, তুমি যদি আমাকে প্রতিদিন সকালে এভাবে বিরক্ত করো তাহলে আমি চলে যাব। শাও তো কান্না করতে করতে বলে, তোমার মনে নেই
আমরা ছোটবেলায় সারাদিন এই বাড়িতে খেলতাম, আমাদের এখানে কত স্মৃতি আছে। লিং শাওকে শান্ত করে বলে, চলো আমি তোমাকে ব্রেকফাস্ট খাওয়াতে নিয়ে যাই। শাও বলে, তোমার কি মনে হয় আমি এই অবস্থায় খেতে পারবো? কিন্তু লিং যখনই ওকে খাওয়াতে নিয়ে যায় ও তো ঘাপুস গুপুস করে গিলতেই থাকে। তারপর লিং বলতে থাকে, আমি কখনোই এ বাড়ি ছেড়ে যাব না। এটা শুনে শাও প্রচন্ড খুশি হয়ে যায়। এদিকে লিং এর বাবা বুঝতে পারে ওদের এই বাড়িতে অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই উনি এ বাড়িতে থাকতে রাজি হয়ে যায়। উনি বাড়ি পাল্টাবেন না এটা ওদেরকে জানিয়ে দেয়। লিং আর ওর মা এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। লিং এর সাথে ওর বাবার সম্পর্কটাও আস্তে আস্তে আরো বেশি ভালো হতে শুরু করে। এভাবে কিছুদিন পার হয়ে যায়। কিছুদিন পরই লিং এর ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম, তাই ও ভালো করে পড়াশোনা করতে থাকে আর শাও ওর খেয়াল রাখতে থাকে। তারপর লিং পরীক্ষায় পাশ করে ফেলে আর পড়াশোনার জন্য অন্য শহরে চলে যায়। ফলে শাও তো একা হয়ে যায়। ও বাকি বন্ধুদের সাথে সময় কাটাচ্ছিল। এখানে হান বলে, একটা ভালো এন্টারটেইনমেন্ট কোম্পানি আমাকে ডেবিউ করার অফার দিয়েছে, আমি ট্রেনিং করার জন্য অ্যাব্রোডে চলে যাব। সবাই তো ওর জন্য অনেক খুশি হয়। স্মৃতি হিসেবে ওর একটা ছবিও তুলে রাখে। হান শাওকে বলে, সবসময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ, তুমি সবসময় আমার বন্ধু হয়ে থাকবে তো? শাও বলে, হ্যাঁ অবশ্যই। তখনই শাওর একটা কল আসলে ও সেখান থেকে উঠে চলে যায়। হান ভেবেছিল শাওকে একটা গুড বাই হ্যাক করবে, কিন্তু শাও এরকম কিছুই করে না। তখন হান ওদের একসাথে কাটানোর সময়গুলোর কথা মনে করতে থাকে। হান সত্যি শাওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, কিন্তু সেটা আর প্রকাশ করতে পারলো না। এভাবেই দিন যেতে থাকে। শাও আগের থেকে পড়াশোনায় মনোযোগী হয়ে উঠেছে, কারণ ও নিজের পছন্দের সাবজেক্ট নিয়ে লিং এর ভার্সিটিতে ভর্তি হতে চায়। আজকে আবার লিং এর জন্মদিন ছিল। শাওকে খুব বেশি মিস করছিল, তাইও লিং এর ডেস্কে গিয়ে মন খারাপ করে বসে থাকে। তখনই লিং সেখানে আসে। শাও তো এভাবে লিংকে এখানে দেখে মহা খুশি হয়ে যায়। শাও নিজের কাছে থাকা মিনি কেক আর চকলেট দিয়ে একটা কেক বানায় আর লিংকে জন্মদিনের উইশ করে। লিং উঠতে গিয়ে স্লিপ খেয়ে শাওর উপরে পড়ে যায়। এতে তো ওরা দুজনে বেশ কাছাকাছি চলে আসে। ফলে এখানে একটা রোমান্টিক সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। পরক্ষণেই তারা দুজনে অনেকটা লজ্জা পেয়ে দূরে চলে যায়। যাই হোক, তারপর শাওদের স্কুল লাইফ শেষ হয়ে যায়। কিছুদিন পর ওদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা চলে আসে। লিং ওকে পরীক্ষার হলে পৌঁছে দেয়। শাওর পরীক্ষা ভালোই হয় আর রেজাল্টও ভালো আসে, কিন্তু ও যে ডিপার্টমেন্টে পড়তে চেয়েছিল সেই ডিপার্টমেন্টে ভর্তি হতে পারেনি, কারণ ও মাত্র 5 নাম্বার কম পেয়েছে। এটা দেখে ওর তো প্রচন্ড মন খারাপ হয়ে যায়। তখন লিং ওকে বলে, তুমি তো জার্নালিজম পছন্দ করো, তুমি যে মার্ক পেয়েছো সেটা দিয়ে আমাদের ইউনিভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে। তারপর শাও ওর বাবা মাকে গিয়ে বলে, আমি জার্নালিজম নিয়ে লিং এর ইউনিভার্সিটিতে পড়তে চাই। পরের সিনে লিং আর শাওকে আমরা একসাথে দেখি। এটা সেই সিনটাই যেটা আমরা ড্রামার শুরুতে দেখেছিলাম। শাও বলে, বাবা রাজি হচ্ছে না, আমি তোমার ভার্সিটিতে পড়তে পারবো না। লিং বলে, কেন রাজি হচ্ছে না? তোমাকে সেখানেই ভর্তি হতে হবে। শাও বলে, তুমি এত জোর কেন করছো? লিং বলে, কারণ আমি সবসময় তোমাকে আমার চোখের সামনে রাখতে চাই। ও কথাগুলো বলতে বলতে শাওর অনেকটা ক্লোজ হয়ে ওকে কিস করতে চাচ্ছিল, কিন্তু না, এটা শুধুই ওর একটা স্বপ্ন ছিল। বাস্তবে এরকম কিছুই হচ্ছিল না। বাস্তবে লিং শাওর কাছে গিয়ে যখনই ওর কাঁধে হাত রাখে, শাও তো ঘাবড়ে যায় আর ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। তারপর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এবার রাতের বেলা শাও জানতে পারে লিং এর ঠান্ডা লেগে গিয়েছে, তাই সে লিংকে দেখতে ওর ঘরে যায়। কিন্তু ও যখনই লিং এর শব্দ শুনতে পায় তাড়াতাড়ি খাটের নিচে লুকিয়ে পড়ে। তখনই লিং সেখানে চলে আসে আর নিজের কাপড় খুলতে থাকে। শাও তো ঘাবড়ে যায়, ও কি করছে? তখনই লিং ওকে বলে, আর কতক্ষণ লুকিয়ে থাকবে? আসলে লিং শাওকে লুকিয়ে থাকতে দেখেছিল, তাই সে নিজের কাপড় খোলার অভিনয় করছিল। ধরা পড়ে শাও তো তাকে সরি বলে পানিতে ফেলে দেওয়ার জন্য। লিং তো ওর অনেকটা কাছে গিয়ে বলে, আমাকে ওইভাবে পানিতে ফেলে দেওয়ার জন্য আমার এখন তোমার সাথে কি করা উচিত? শাও তো লিংকে নিজের এতটা কাছে দেখে লজ্জায় সেখান থেকে পালিয়ে যায়। ওকে এইভাবে লজ্জা পেতে দেখে লিং তো হাসতে থাকে। পরের দিন সকালে শাওর মা দেখে শাও ওনাদের জন্য একটা চিঠি লিখে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে লিং এর ইউনিভার্সিটিতে পড়ার জন্য। এদিকে শাও ইউনিভার্সিটিতে চলে এসেছে।
ও দেখে ওর রুমমেট জুয়ান আর সু। এটা দেখে তো সে প্রচন্ড খুশি হয়ে যায়। ওদের আরো একজন রুমমেট ছিল, ওরা তার সাথেও পরিচিত হয়। তারপর শাও হানের সাথে ভিডিও কলে কথা বলছিল। ওদের বন্ধুত্ব আগের মতোই আছে। হান নিজের কেরিয়ারে বিজি ছিল। তারপর লিং শাওকে দেখার জন্য ডাকে। শাও লিংকে অ্যাভয়েড করছিল, তাই লিং শাওকে বলতে থাকে, তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো? শাও বলে, তুমি সেদিন আমার এত কাছে কেন এসেছিলে? তুমি জানো না মেয়েদের থেকে দূরে থাকতে হয়? আমি এই জন্যই তোমার উপর রেগে আছি। লিং বলে, তুমি যে আমাকে পানিতে ফেলে দিয়েছিলে সেটার কি হবে? ওরা এটা নিয়ে ঝগড়া করতে থাকে। তারপর ওরা সবাই মিলে ডিনারে যায়। ডিনারে তো ওরা ট্রুথ অর ডিয়ার গেম খেলছিল। এখানে শাও ডিয়ার নেয়। সবাই ওকে একজন সিনিয়রের ফোন নাম্বার আনতে বলে। এখন ডিয়ার ফিল আপ করার জন্য শাও তো একজন সিনিয়রের কাছে ফোন নাম্বার আনতে যায়, কিন্তু ওর ফোনে চার্জ ছিল না দেখে সিনিয়র ওর হাতে ফোন নাম্বার লিখে দেয়। এইসব দেখে লিং তো বেলুনের মতো ফুলতে থাকে আর অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। ডিনার শেষে লিং এর বন্ধু লিংকে শাওর কাছে রেখে নিজেদের রুমে চলে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি লিংই ওর বন্ধুকে এমনটা করতে বলেছিল। এদিকে শাওর তো লিংকে সামলাতে গিয়ে অবস্থাই খারাপ হয়ে যায়। আসলে লিং ড্রাঙ্ক ছিল না, ও মাতাল হওয়ার অভিনয় করে আর শাওর কাছে গিয়ে ওর হাত থেকে সিনিয়রের ফোন নাম্বারটা মুছে দেয়। তারপর নিজেই নিজের রুমে চলে যায়। অর্থাৎ তার মিশন ছিল শাওয়ের হাত থেকে সিনিয়রের ফোন নাম্বারটা মুছে ফেলা। যাই হোক, তারপর থেকে লিং শাওকে কথায় কথায় নানাভাবে বোঝাতে চাইছিল যে আমি তোমাকে পছন্দ করি, তোমার সঙ্গে ডেট করতে চাই, কিন্তু গাধি মার্কার শাও তো কিছুই বোঝে না। একদিন লিং শাওর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। শাও তো খাবার দেখে খুশিতে গদগদ হয়ে যায়। লিং বলে, তুমি যদি আমার সাথে লাইব্রেরিতে যাও তাহলেই আমি তোমাকে ব্রেকফাস্টটা দিব। শাও ওর কথায় রাজি হয়ে যায় আর ব্রেকফাস্ট নেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু লিং মনে করে শাও ওর হাত ধরার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, তাই সে লজ্জা পেয়ে শাওয়ের হাত ধরে। শাও তো ওর হাতে থাপ্পড় মারে আর ব্রেকফাস্টটা নিয়ে খেতে থাকে। বেচারা একটু রোমান্টিক হতে চাচ্ছিল, সেটাও এ বোকা মেয়েটার জন্য হলো না। তারপর ওরা দুজন দাঁড়িয়েছিল, তখনই সিনিয়র সেখানে আসে। সিনিয়র তো শাওয়ের সাথে একটু বেশি কথা বলছিল, যেটা দেখে লিং জেলাস হয়ে শাওকে সেখান থেকে নিয়ে চলে যায়। তারপর লিং লাইব্রেরিতে বসে বসে পড়ছিল আর শাও ওর পাশে ঘুমাচ্ছিল। সিনিয়রও লাইব্রেরিতেই ছিল। কিছুক্ষণ পর শাওয়ের ঘুম ভাঙে। ও সিনিয়রকে দেখে তার সাথে কথা বলতে থাকে। লিং এর তো এসব দেখে খুবই হিংসে হচ্ছিল। শাও সিনিয়রের সাথে চলে যায় একটা বিষয় ডিসকাস করার জন্য। এটা দেখে লিং তো জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। লিং এর বন্ধুরা ওর এই অবস্থা দেখে মজা নিতে থাকে। ওর বন্ধুরা ওর কষ্ট বুঝতে পারে, তাই ওরা লিংকে অনেকগুলো আইডিয়া দেয় শাওকে পটানোর জন্য। ওদের কথা মতো লিংও শাওয়ের জন্য চিপসের একটা বুকে নিয়ে যায়, কিন্তু শাও নিচে না নেমেই ঝুড়ি দিয়ে বুকেটটা কালেক্ট করে নিয়ে নেয়। লিং ভাবলো কি আর হলোটা কি। তারপর লিং তো শাওকে রোমান্টিক কথা বলে নানাভাবে নিজের ফিলিংস বোঝানোর চেষ্টা করে, কিন্তু বোকা শাও কিছুই বোঝে না। আজকে আবার শাওয়ের জন্মদিন ছিল, তাই লিং ওকে রোমান্টিক ভাবে জন্মদিনের উইশ করে। লিং শাওকে একটা ক্যামেরাও গিফট করে। শাও লিং এর কাছ থেকে এরকম একটা সারপ্রাইজ পেয়ে অবাক হয়ে যায়। রুমে এসে শাও লিংকে নিয়েই ভাবতে থাকে। লিং আগের থেকে বদলে গিয়েছে, ও শাওয়ের অনেক বেশি কেয়ার করে। ছোটবেলায় লিং এমন ছিল না, কিন্তু ভার্সিটিতে আসার পর ওর ব্যবহার বদলে গিয়েছে। ও শাওকে অন্যভাবে ট্রিট করছিল, যেটা শাওয়ের কাছেও ভালো লাগছে। শাও মনে মনে বলে, লিংকে আমাকে পছন্দ করে। এসব ভেবে সে তো লজ্জায় একদম লাল হয়ে যায়। তাই ও পরের দিন থেকে লিংকে অ্যাভয়েড করছিল, কিন্তু লিং তো এত সহজে হাল ছাড়ার পাত্র ছিল না। ও শাওয়ের পিছনে পড়ে থাকে। আস্তে আস্তে শাও বুঝতে পারে ও লিংকে পছন্দ করে। সামনে লিং এর জন্মদিন, তাই শাও তো নিজের হাতে উলের স্কার্ফ বুনে লিংকে গিফট করার জন্য। এদিকে সু লিংকে উলের স্কার্ফ গিফট করে। লিং বলে, আমি তোমার গিফট অ্যাকসেপ্ট করতে পারবো না, আর আমি স্কার্ফ পরি না। সু তো কান্না করতে করতে ওর রুমে আসে। জুয়ান বলে, তুমি কান্না করছো কেন? সু বলে, আমি লিংকে স্কার্ফ গিফট করেছি, কিন্তু ও আমার গিফটে অ্যাকসেপ্টই করেনি। ও নাকি স্কার্ফ পরে না। এটা শুনে তো শাওয়ের মনটা খারাপ হয়ে যায়। ও স্কার্ফটা প্যাক করেছিল লিংকে গিফট করার জন্য, কিন্তু সুয়ের কথা শুনে শাও তো এই স্কার্ফটা তার বাবাকে গিফট করে দেয়। ওর বাবা তো মেয়ের কাছ থেকে এই গিফট পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর রাতের বেলা ওরা সবাই মিলে লিং এর জন্মদিন সেলিব্রেট করতে আসে। লিং এর বন্ধু লান শাওকে বলে, তুমি লিং এর জন্য কি গিফট এনেছো? শাও মন খারাপ করে বলে, কোনো গিফটই আনিনি। জুয়ান বলে, ও লিংকে গিফট করার জন্য একটা স্কার্ফ বুনেছিল,
কিন্তু সু বলেছে লিং নাকি স্কার্ফই পরে না। এটা শুনে শাও তার বাবাকে স্কার্ফটা গিফট করে দিয়েছে। লিং তখন শাওকে বলে তুমি আমাকে বললে না কেন? শাও বলে তুমি তো স্কার্ফ পরোই না। লিং বলে তুমি দিলে অবশ্যই পরতাম। এটা শুনে শাও তো লজ্জা পেয়ে যায়, আর সেখানে থাকা সবাই ওদেরকে নিয়ে মজা নিতে থাকে। জুয়ান বলে শাও তুই লিংকে নিয়ে শপে গিয়ে কিছু গিফট কিনে দে। শাও লিংকে নিয়ে শপে যায়। শাও লিংকে একটা শার্ট গিফট করে। কেনাকাটা শেষে ওরা শপ থেকে বের হলে একটা মেয়ে ওদের কাছে আসে আর লিংকে বলে তোমার গার্লফ্রেন্ডকে একটা ফুল গিফট করো। শাও বলে আমি তো ওর গার্লফ্রেন্ড না। এটা শুনে মেয়েটা খুশি হয়ে যায় আর লিং এর কাছে ওর নাম্বার চায়। লিং তো মেয়েটাকে নাম্বার দিয়ে দেয়। এতে শাও প্রচন্ড জেলাস হয়ে চলে যাচ্ছিল। তখন লিং ওর পিছনে আসে আর বলে ফোনটা চেক করো, আমি তোমার নাম্বার মেয়েটাকে দিয়েছি। শাও ফোন চেক করে খুশি হয়ে যায়। তারপর ওদের ভার্সিটি বন্ধ দেওয়া হয়। শাও আর লিং বাড়িতে আসে। লিং এখন সরাসরি শাওয়ের সাথে ফ্ল্যাট করছিল। শাও এই ব্যাপারটা খুবই এনজয় করছিল। রাতের বেলা লিং এর বাবা মা ওর সাথে কথা বলতে আসে। লিং এর মা ওকে বলে তুমি কি শাওকে পছন্দ করো? লিং বলে হ্যাঁ, আমি ওকে বিয়ে করতে চাই। ওর বাবা মা এটা শুনে অনেক খুশি হয়ে যায়, কারণ ওনারাও মনে মনে এটাই চাচ্ছিল। অন্যদিকে জুয়ান আর ওয়েনকে একসাথে দেখা যায়। ওরাও একজন আরেকজনকে ভালোবাসে। তারপর ওদের ছুটি শেষ হয়ে যায়, তাই ওরা আবারও ভার্সিটিতে ফিরে আসে। শাও সিনিয়রের সাথে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছিল। সিনিয়রের স্বভাব আবার খুব একটা ভালো ছিল না, তাই সে ফাঁকা অডিটোরিয়াম পেয়ে শাওয়ের সাথে অসভ্যতামি করতে থাকে। তখনই লিং আর তার বন্ধুরা এসে শাওকে বাঁচিয়ে নেয়। এখানে লিং সিনিয়রকে আচ্ছা মতো ধুলাই করে। এভাবে আরো কিছুদিন চলে যায়। দেখতে দেখতে লিং এর একটা কম্পিটিশন চলে আসে। কম্পিটিশনের জন্য ওকে অন্য একটা শহরে যেতে হবে, তাই ও নিজের সাথে শাওকেও নিয়ে যায়। কম্পিটিশনের জন্য ওদের সেই শহরে দুদিন থাকতে হবে, এজন্য ওরা ঘুরতে বের হয়। ওরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে স্ট্রিট ফুড খাচ্ছিল। তখনই শাও ধাক্কা খেয়ে লিং এর উপর পড়ে যায়, ফলে ওরা অনেকটাই কাছে চলে আসে। এতে তো দুজনই লজ্জা পেয়ে যায়। এবার হোটেলে আসার পর লিং শাওয়ের রুমে আসে পানি গরম করার জন্য, কারণ ওর রুমের ইলেকট্রিক কেটলি নষ্ট হয়ে গিয়েছে। এখানে লিং তো শাওয়ের চুল ভিজা দেখে চুল মুছে দিতে থাকে। চুল মুছতে গিয়ে লিং অ্যাক্সিডেন্টালি শাওয়ের উপরে পড়ে যায়। এখানে আবারও তারা দুজনে কাছাকাছি চলে আসে। লিং বলে আমার জীবনে আসার জন্য তোমাকে ধন্যবাদ, আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই। ফাইনালি লিং নিজের ফিলিংস শাওকে জানিয়ে দেয়। লিং বলে আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার হবে? শাও তো ওর কথা শুনে খুশি হয়ে যায়, কারণ সে নিজেও লিংকে পছন্দ করে। লিং চলে আসার আগে ওকে একটা কিস করে। পরের দিন লিং কম্পিটিশনে জিতে যায়। ওরা নিজেদের শহরে ফিরে আসে। শাও ওর বন্ধুদের ওরা লিং এর রিলেশনের কথাটা বলে দেয়। জুয়ান তো এতে অনেক খুশি হয়, কিন্তু সুয়ের মনটাই ভেঙে যায়, কারণ সেও তো লিংকে পছন্দ করত। এদিকে লিং এর বন্ধুরা ওর রিলেশনের কথা শুনে ডিপ্রেশনে চলে যায়, কারণ ওরা এখনো সিঙ্গেল রয়ে গিয়েছে আর লিং কিনা মিঙ্গেল হয়ে গেল। তারপর থেকে শাও আর লিং অফিসিয়ালি ডেট করতে শুরু করে। শাও তো লিং এর সামনে কিউট গার্লফ্রেন্ড হওয়ার চেষ্টা করছিল। লিং বলে তুমি আগে আমার সাথে যেরকম ছিলে সেরকমই থাকো। ওরা দুজন একসাথে অনেক হ্যাপি ছিল। পরের দিন শাও জুয়ানকে মিথ্যা বলে বাহিরে নিয়ে আসে। তখন ওয়েন জুয়ানকে প্রপোজাল করে। জুয়ানও ওকে পছন্দ করত, তাই সেও তাকে অ্যাকসেপ্ট করে নেয়। এখন থেকে তারাও অফিসিয়ালি ডেট করতে শুরু করে। পরের দিন রাতের বেলা লিং শাওকে ওর হোস্টেলে ছাড়তে আসে। তখন শাও ওর গালে একটা কিস করে আর সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু লিংও কম না, সে তাকে কাছে টেনে ভালোভাবেই কিস করে দেয়। পরের দিন থেকে ওদের ইউনিভার্সিটিতে সামার ভ্যাকেশন শুরু হয়। ওরা দুজন তো ভ্যাকেশন কাটানোর জন্য বাড়িতে চলে আসে। সকালে শাও লিংকে ঘুম থেকে তুলতে আসে। লিং তো এখানে শাওকে নিজের কাছে নিয়ে আসে। ওরা দুজন রোমান্স করছিল। তখনই লিং এর বাবা সেখানে চলে আসে। তখন শাও নাটক করতে থাকে যে ওরা দুজন মারামারি করছিল। আসলে তারা এখনই নিজেদের রিলেশনের ব্যাপারটা সবাইকে বলতে চাচ্ছিল না। তারপর খাবার টেবিলে শাও আর লিং একজন আরেকজনের অনেক কেয়ার করছিল। লিং এর মা দেখে শাও মোবাইলে ওদের দুজনের একটা পিকচারও ওয়েলপেপারে দিয়ে রেখেছে। ওনারাও বুঝে যায় নিশ্চয় ওদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। লিং এর মা গিয়ে শাওয়ের মাকে সব বলে। লিং এর মা বলে আমরা খুব শীঘ্রই বিয়ান হতে চলেছি, আমাদের ছেলে মেয়েরা তো ডেট করছে। এ নিয়ে ওনারা সবাই তো অনেক খুশি ছিল। এদিকে শাও আর লিং একসাথে হাঁটতে বের হয়, কিন্তু মানুষজন দেখে ওরা তো দূরে সরে যায়।
যাতে কেউ ওদের রিলেশনের ব্যাপারে না জানে। পরের দিন শাওয়ের মা আর লিং এর মা ট্রিপে যাওয়ার প্ল্যান করে, যাতে ওনাদের ছেলেমেয়েরা একা কিছু সময় কাটাতে পারে। তবে শাওয়ের বাবা এসবের কিছুই জানতো না। উনি শাওকে একা রেখে যেতেই চাইছিল না। সবাই তো ওনাকে জোর করে ধরে নিয়ে যায়। লিং ভেবেছিল ও শাওয়ের সাথে একা কিছু সময় কাটাবে, কিন্তু শাও একটার পর একটা কাজে ফেসে যায়। কাজের চাপে ও দেখা করার জন্য সময় বের করতে পারে না। এতে লিং এর তো মনটা খারাপ হয়ে যায়। ফাইনালি 3 দিন পর শাও লিং এর সাথে দেখা করে। তবে আজকে আবার শাওয়ের জুয়ানের সাথে মুভি দেখার কথা ছিল। শাও নিজের সাথে লিংকে নেয় না, কারণ এটা মেয়েদের ডেট ছিল। কিন্তু শাও যখন জুয়ানের সাথে মুভি দেখতে যায়, ও দেখে জুয়ান ওয়েনকেও নিয়ে এসেছে। আসলে জুয়ান ওকে ডেটের কথা বলেছে, মানে ওরা 2 কাপল একসাথে ডেট এনজয় করবে। ওরা 4 জন মিলে মুভি দেখবে। কিন্তু বোকা শাও মনে করেছে এটা মেয়েদের ডেট। যাই হোক, মুভি দেখা শেষে শাও লিং এর সাথে দেখা করতে আসে, কিন্তু লিং তো ওর ওপর প্রচন্ড রেগেছিল, কারণ ওদের একসাথে ছবি দেখে ফেলেছে। শাও ওকে বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করে, কিন্তু লিং ওর ওপর এতটাই রেগেছিল যে ওর কথা শুনতেই চায় না। শাও তখন রেগে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর লিংই ওর ভুলটা বুঝতে পারে, তাই সে শাওয়ের রাগ ভাঙাতে যায়। এখানে ওদের মধ্যে আবারও সবকিছু ঠিক হয়ে যায়। এরই মধ্যে ওদের বাবা মায়ের ট্রিপ শেষ হয়ে যায়, ওনারা ফিরে আসছিল। এদিকে ওরা একটু রোমান্স করছিল। ওরা কিস করতেই যাবে, ঠিক তখনই ওদের বাবা মারা সেখানে চলে আসে। লিং আর শাও তো লজ্জা পেয়ে যায়। শাওয়ের বাবা তো এসব দেখে পুরাই অবাক। তারপর লিং শাওয়ের বাবাকে বলে, আমি শাওকে ভালোবাসি, আমি ওর অনেক খেয়াল রাখবো। শাওয়ের বাবা তো এটার জন্য রেগেছিল যে উনি ছাড়া বাকি সবাই ওদের রিলেশনশিপের ব্যাপারে সবকিছু জানতো, কিন্তু ওনাকে কেউ কিছু বলেনি। যাই হোক, এভাবে ভ্যাকেশন শেষ হলে তারা দুজন আবারও ইউনিভার্সিটিতে ফিরে আসে। ওদের ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রামে ওদের ছোটবেলার বন্ধু জুন গেস্ট হিসেবে আসে। শাও তো জুনকে দেখে খুশি হচ্ছিল, এটা দেখে আবার লিং জেলাস হয়। তারপর ওরা সবাই মিলে ডিনার করতে যায়। জুন শাও আর লিং এর রিলেশনশিপের কথা শুনে খুশি হয়। ডিনার শেষে জুন লিং এর সাথে আলাদা কথা বলতে যায়। জুন লিংকে নিজের কোম্পানিতে চাকরির অফার করে। লিংওতে রাজি হয়ে যায়। তারপর শাও আর জুয়ান ওদের প্রজেক্ট নিয়ে কাজ করছিল, কিন্তু ওরা বুঝতে পারছিল না ওরা কি নিয়ে ভিডিও বানাবে। তখনই ওদের সামনে রাস্তার মধ্যে সিং নামের একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়। ওরা দেখে সোশ্যাল মিডিয়াতে সবাই সিং ছেলেটাকে দোষ দিচ্ছে, কিন্তু ওরা দেখেছে ছেলেটার কোনো দোষই নেই। ওদের কাছে সে ভিডিওর একটা ক্লিপও ছিল। ওরা দুজন তো ছেলেটাকে জাস্টিস দেওয়ার জন্য ভিডিওটা এডিট করতে থাকে, আর এটা ওদের প্রেজেন্টেশন হিসেবে ডিপার্টমেন্টে সাবমিট করে দেয়। স্যার ওদের প্রশংসা করে আর ভিডিওটা পোস্ট করতে বলে। স্যারের কথায় মোটিভেট হয়ে ওরা ভিডিওটা অনলাইনে পোস্ট করে দেয়। এখন সবাই জানতে পারে সেই অ্যাক্সিডেন্টে সিং এর কোনো দোষী ছিল না। তাই সিং শাওর সাথে দেখা করে আর ওকে ধন্যবাদ বলে। সিং শাওকে আরো কিছু বলতেই যাবে, তখনই সেখানে লিং চলে আসে। তাই শাও ওকে বিদায় জানিয়ে লিং এর সাথে চলে যায়। তারপর থেকে সিং শাওর পিছনে পড়ে থাকে। একদিন রাতে তো সিং শাওর হোস্টেলের সামনে চলে আসে আর ওকে সবার সামনে প্রপোজালও করে বসে। শাও বলে, আমার বয়ফ্রেন্ড আছে। সিং বলে, তাতে কি হয়েছে, আমাকে একটা সুযোগ দাও, দেখবে আমি তোমার বয়ফ্রেন্ডের থেকেও বেটার। শাও বলে, আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু সিং তখনও ছেঁচড়ামি করেই যাচ্ছিল। তাই শাও বলে, আমি তোমার সিনিয়র, তাই তুমি আমাকে আপু বলে ডাকবে, আমার নাম ধরে ডাকবে না। এসব বললে সে এখান থেকে চলে যায়। এ পুরো ঘটনাটা আবার লিং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ও তো রেগে ফেটে যাচ্ছিল। তারপর থেকে লিং আর সিং এর মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়। ওরা দুজন প্রমাণ করতে চাইছিল যে কে বেটার। শাও তো লিংকে চুজ করবে। শাও লিংকে নিয়ে সেখান থেকে চলে আসে। শেষবে সিং হাল ছেড়ে সেখান থেকে চলে যায়। তারপর লিং শাওকে একটা নতুন বাড়িতে নিয়ে আসে। শাও দেখে ওর পছন্দ মতো বাড়িটা সাজানো হয়েছে। লিং ওকে চাবি দিয়ে বলে, আজ থেকে এ বাড়ি আমাদের দুজনের। লিং নিজের টাকায় বাড়িটা কিনেছে। এখানে ওরা দুজন একসাথে সুন্দর কিছু সময়ও কাটায়। এভাবে তাদের রোমান্টিক মোমেন্টগুলো সুন্দরভাবেই পার হতে থাকে। ওরা নিজেদের ডেটিং লাইফটা খুবই এনজয় করছিল। কিছুদিন পর শাও একটা কোম্পানিতে ইন্টার্ন হিসেবে জয়েন করে। ওর সিনিয়র ওর সাথে অনেক বাজে ব্যবহার করত, ওকে দিয়ে প্রচুর কাজ করাতো। এদিকে লিংও নিজের কাজ নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ে। তারপর শাও লিং এর সাথে দেখা করতে ওর ফ্ল্যাটে আসে। অনেক রাত হয়ে গিয়েছে আর শাওর হোস্টেলও বন্ধ হয়ে গিয়েছে, তাই লিং ওকে আজকের রাতে এখানেই থাকতে বলে। এবার তারা দুজন যখনই রোমান্স করতে যাবে, ঠিক তখনই লিং এর বন্ধু সেখানে চলে আসে। লিং ভুলে গিয়েছে ওর বন্ধু ওর বাসায় থাকতে এসেছিল। লিং শাওকে নিজের রুমে নিয়ে যায়
আর দরজা লক করে দেয়। তারপর লিং শাওকে ওর পাশে বসতে বলে, কিন্তু শাও লজ্জা পেয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। লিং বলে, আমার তো ঠান্ডা লাগছে। এটা বলে ও শাওর কাছে যাচ্ছিল। শাও তো চাদরটা সরিয়ে বলে, নাও, যা করার করে নাও। লিং বলে, যা করার ভবিষ্যতে করব। শাও তখন খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে। লিং বলে, তুমি যদি আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখো, আমি তো নিজেকে কন্ট্রোলই করতে পারবো না। শাও তখন ওকে জ্বালানোর জন্য আরো শক্ত করে জড়িয়ে ধরে। লিং তখন ওর কাছে গিয়ে ওর কপালে একটা কিস করে। তারপর ওরা দুজন একসাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন ওরা দুজন ডেটে যায়। শাও মনে করেছিল লিং ওকে আজকেই বিয়ের জন্য প্রপোজাল করবে, তাই ও খাবারের মধ্যে রিং খুঁজতে থাকে। শাও মনে করে ওয়াইনের ভিতরে রিং আছে, তাই সে পুরো ওয়াইনই খেয়ে ফেলে, কিন্তু সেখানেও রিং পায় না। লিং বলে, কি হয়েছে? কিন্তু শাও ওকে কিছুই বলে না। ফিরার সময় শাও লিংকে বলে, আমি তো ভেবেছিলাম আজকে তুমি আমাকে বিয়ের জন্য প্রপোজাল করবে। লিং বলে, কি ব্যাপার, তুমি আমাকে এত তাড়াতাড়ি বিয়ে করতে চাচ্ছ কেন? শাও তখন লজ্জা পেয়ে বলে, আরে তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। অন্যদিকে হান অনেক বড় সেলিব্রিটি হয়ে গিয়েছিল। ও শাওয়ের কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে। হান বলে, শাও আমার বন্ধু, আমি ওর জন্যই কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছি। এটা জানার পর কোম্পানির সবাই শাওয়ের সাথে ভালো ব্যবহার করতে থাকে। কাজ শেষে লিং তো শাওকে অফিস থেকে রিসিভ করে। ওরা দুজন নিজেদের বাড়িতে গিয়ে সেখানে একসাথে রান্না করে। রান্না করতে গিয়ে ওরা তো অনেকটাই রোমান্টিক হয়ে যায়, আর এখানে কিসও করতে থাকে। এভাবে রোমান্সের সাথে তাদের লাইফ চলছিল। ওদের বাবা মারাও ওদেরকে নিয়ে খুশি ছিল। পরের দিন হান ওদের বাড়িটা দেখতে আসে। ওরা সবাই একসাথে খাবার খায়। হান আর লিং এর মধ্যে এখনো দুষ্টু মিষ্টি ঝগড়া লেগেই আছে। তারপর হান ওদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে। হান কিন্তু এখনো মনে মনে শাওকে ভালোবাসতো। ও নিজের মনের কথা এখনো শাওকে বলেনি। হান শাওকে লিং এর সাথে হ্যাপি দেখে নিজেও হ্যাপি হয়ে যায়। ও সবসময় একজন ভালো বন্ধু হিসেবে শাওর পাশে থাকবে বলে ঠিক করে। যাই হোক, রাতের বেলা লিং তো বাথটব পরে হট একটা লোক নিয়ে শাওয়ের সামনে চলে আসে, কিন্তু শাও তো ফোনেই ব্যস্ত ছিল। লিং তখন ওর থেকে ফোনটা নিয়ে নেয় আর নিজের দিকে ঘুরায়। তারপর ওকে কিস করতে শুরু করে। এখানেও তাদের রোমান্স শুরু হয়ে যায়। সকালে শাও যখন ঘুম থেকে উঠে চলে যেতে নিচ্ছিল, তখন তো লিং ওকে পিছন থেকে জড়িয়ে ধরে আর বলে, কোথায় যাচ্ছ? আমার খিদে পেয়েছে, আমি খাবার খেতে চাই। এটা বলে লিং তো আবারও রোমান্স করতে থাকে, কিন্তু না, বাস্তবে আসলে এরকম কিছুই হচ্ছিল না। এগুলো শাওয়ের দুষ্ট স্বপ্ন ছিল। লিং তো ওর সামনে দাঁড়িয়ে আছে। শাওকে দেখে লজ্জা পেতে থাকে। লিং ওকে এভাবে লজ্জা পেতে দেখে হাসতে থাকে। দেখতে দেখতে ওদের গ্রাজুয়েশন শেষ হয়ে যায়। সে উপলক্ষে ওরা সবাই একটা পার্টিতে আসে। সেখানে জোয়ান আর ওয়েনের রোমান্স দেখে বাকিরা তো লজ্জা পেতে থাকে। তারপর শাও আর লিং ওদের শহরে ফিরে আসে। ওরা সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তোলে আর সেটা দেয়ালে টাঙিয়ে রাখে। তারপর শাও আর লিং একসাথে হাঁটতে বের হয়। ওরা নিজেদের ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে থাকে। ওদের কত স্মৃতি এই শহরের অলিগলিতে জড়িয়ে আছে, আর এখন ওরা কত বড় হয়ে গিয়েছে। লিং তো শাওকে জড়িয়ে ধরে বলে, আমি ভেবেছিলাম আমরা যদি একই ইউনিভার্সিটিতে ভর্তি হতে না পারি তাহলে আমরা আলাদা হয়ে যাব, কিন্তু এরকম কিছুই হয়নি। উল্টো আমরা আরো কাছে চলে এসেছি। তোমাকে ছাড়া আমি 1 বছর ভার্সিটিতে কত কষ্টে যে কাটিয়েছি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু তুমি আসার পর সময়টা কখন চলে গেল আমি বুঝতেই পারলাম না। তারপর লিং ফাইনালি শাওকে বিয়ের জন্য প্রপোজাল করে। শাও বলে, তুমি আমাকে বিয়ের জন্য প্রপোজাল করছো, কিন্তু রিং কোথায়? এবার কিন্তু আমি রিং ছাড়া তোমার প্রপোজাল মেনে নিব না। লিং তখন ওর হাতে কিস করে আর বলে, কেমন লাগলো আমার ম্যাজিক? আসলে লিং শাওকে জড়িয়ে ধরার সময় ওর হাতে রিং পরিয়ে দিয়েছিল। শাও তো রিংটা দেখে খুশি হয়ে যায়। লিং বলে, আই লাভ ইউ। শাও বলে, আই লাভ ইউ টু। ওরা দুজন একসাথে অনেক বেশি খুশি ছিল। এখান থেকে সিনটা শিফট করে আমাদেরকে কয়েক বছরের পরের সিন দেখানো হয়। এতদিনে শাও আর লিং এর বিয়ে হয়ে গিয়েছে, আর এখন ওদের তো একটা ছেলেও আছে। ওদের ছেলে আমাদেরকে বলে, অন্য বাবা মারা নাকি তাদের বাচ্চাদের টিভি দেখতে দেয় না, কিন্তু আমার বাবা আমাকে টিভি দেখতে দিয়ে মায়ের সাথে সময় কাটাতে যায়। বাবা মা প্রতি উইকেন্ডে আমাকে দাদা দাদির কাছে রেখে নিজেরা আলাদা ঘুরতে যায়, তবে আমার কাছে এটা ভালোই লাগে। তারপর দেখা যায় ওরা দুজন যখন ঘুরতে আসে তখন লিং শাওকে বলে, প্রপোজাল করার দিন আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম। শাও বলে, কি? লিং তখন ওকে কিস করে। আর এরকম একটা সুন্দর মোমেন্ট দেখিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।